মুখোমুখি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গোটা তৃণমূল কংগ্রেসে মুকুল রায় বিজেপির অফিসিয়াল বিধায়ক হলেন, যেহেতু তৃণমূলে যোগ দিয়েছিলেন। দেখুন, এগুলো যত করছে এখন তৃণমূলের কংগ্রেসের জন্য তত লাভ হচ্ছে, কারণ এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস সিম্প্যাথি নেবে। আর একটা কথা, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কখন কাকে ডাকবে সেটা তো আমি বলে ঠিক করে দিতে পারি না। তবে প্রশ্ন করা যেতে পারে বিগত দিনে যাদেরকে ডেকেছিল তাদের যে তদন্ত চলছে কোন প্রোগ্রেসটা কি আছে। কারণ আমরা দেখছি তো ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেবকে একাধিকবার ডাকলেন, শাহজাহান মোল্লাকে ডাকলেন, আরো অনেককে ডাকলেন। বিরোধী দলনেতা ফলতার এক নেতার নাম করে বেশ কিছু কাগজ দেখালেন। তাদেরগুলো কোন পর্যায়ে আছে? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা যুক্ত আছে, দুর্নীতির সাথে যারা যুক্ত আছে, তাদের অনেকে ডাকার কথা শুনছিলাম, তারা কোন পর্যায়ে আছে? এগুলো না বাদ দিয়ে নতুন করে ডাকছে। এতে কি হচ্ছে? তৃণমূল কংগ্রেস সিম্প্যাথি পাওয়ার জন্য আরো একটা স্টেপ এগিয়ে যাচ্ছে। যে মিনি চক্রবর্তী, দীপক অধিকারী, এই যে যারা রাজনৈতিক জগতের বাইরের মানুষ, তারা যখন দলে আসে তারা সেই অর্থে পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে, তারপর তারা দল ছেড়ে বেরিয়ে যায়, নানা অভিমান হোক। মানে এই যে অভিনয় জগতের মানুষরা আসে বা বাইরের জগতের মানুষরা রাজনীতি, আমি মনে করি যারা রাজনীতিতে আসতে চাইছে তারা ফুল টাইমার হয়ে আসুক। ব্যাপারটা হচ্ছে ভোটের সময় আসলো, হাত নেড়ে দিল, ভোট নিলে চলে গেল। সে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কতটা তার লোকসভার মধ্যে গিয়ে উত্থাপন করছে সেটা দেখার বিষয়। মিমি চক্রবর্তী মহাশয়া মাত্র 22% তার উপস্থিতি আপনার পার্লামেন্টের মধ্যে, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79%। তো এদেরকে ভোট দিয়ে লাভটা কি হচ্ছে? 5 বছর প্রায় টাইম পেয়েছে তার পার্লামেন্টে গিয়ে, তার নির্বাচনী ক্ষেত্রের জন্য চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কতটা উত্থাপন করেছে, কটা ডিবেটে অংশগ্রহণ করেছে, কত কোশ্চেন করেছে, সে ডেটাগুলো যদি তোলা যায় দেখা যাবে এরা ফেল হয়েছে। আমারও মনে হয়, আমি অনুরোধ করবো যারা রাজনীতিতে আসতে চাইছেন অভিনেতা অভিনেত্রীরা আসুন, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ফুল টাইমার হয়ে আসুন। আপনি ভোটের সময় আসেন, হাত নেড়ে দিলেন, ভোট মিটে গেল, সেখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো যথাযথ স্থানে পাঠানোর জন্য তো আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে। যদিও ভোট লুট করে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই বিষয়টা বিতর্কে যাচ্ছি না, কিন্তু আপনি দিনের শেষে সার্টিফিকেট আপনার হাতে আছে, সেই কাজটা আপনি অন্তত করুন। কিন্তু তিনি যে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ছত্তরে ছত্তরে দলের বিরুদ্ধে অভিযোগ, বলছেন যে মানসিক যন্ত্রণায় ভুগছেন, খুব ক্লান্ত, এত অপমান উপেক্ষা তিনি সারা জীবন। দেখুন, তাদের গৃহবিবাদ টপ টু বটম পর্যন্ত কে কার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, যাকে ক্ষোভ জানাচ্ছে সেও কি শান্তিতে আছে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে? সেও তো আশঙ্কার মধ্যে আছে, তার পদটা কতদিন থাকবে কি থাকবে না, তার পরবর্তী কাকে দেবো সেই নিয়ে তিনি এখন চিন্তিত আছে। ভাবছে তো পরবর্তীতে কাকে দেবো সেই নিয়েই তো নবীন প্রবীণের লড়াই চলছে। নবীন প্রবীণের মধ্যে দীর্ঘদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সক্রিয় হয়েছেন এবং আজকে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে তিনি বৈঠকে বসছেন, সাংসদ, বিধায়ক, ব্লক স্তরে নেতৃত্বকে নিয়ে। 2024 নির্বাচন আসছে, নতুন করে মানুষকে 2021-এর মতো ভুল বোঝাতে হবে, বুঝিয়ে ভোটটা নিতে হবে, বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে। হয়তো সেই জন্য বৈঠক তৈরি করছে কিভাবে বাইনারি তৈরি করা যায়। গতকাল বললেন বিধানসভার মধ্যে মাননীয় একটা কথা, মুর্শিদাবাদের কোন ইমাম সাহেবকে নাকি কে টেনে হিচড়ে বার করে মেরেছিলেন। ব্যাপারটা হচ্ছে এই টেনে হিচড়ে মেরেছে ইমাম সাহেবকে শুধু বিধানসভায় বললে তো হবে না, তার বিরুদ্ধে পুলিশ কি সুমোটো করেছে সেই ডেটাটাও তো আমাদের দেখানো দরকার। 4 জন কি বাচ্চা শিশু মারা গেছে, অবশ্যই কন্ডেম করছি, বিরোধিতা করছি, নিন্দা করছি, কিন্তু তার বিচার চাই বলে ছেড়ে দিলে তো হবে না। বিচারটা কে করবে? পুলিশ মন্ত্রীতে সুমোটো করলে তো বিচারটা হবে, কিন্তু সেটা করছে কি সেটাই দেখার বিষয়। কারণ যত ভোট আগিয়ে আসছে, সংখ্যালঘু দরদ, আদিবাসী দরদ, আপনার মতুয়া দরদ, যত পিছিয়ে বর্গের মানুষের তত দরদ উঠলে উঠবে, মানুষের জন্য দরদের কথা উঠলে উঠবে। হয়তো এবার বলবেন 3টে করে চাকরি দেবো, ডবল তো দূরের কথা, ট্রিপল চাকরি দেওয়ার কথা বলবে, কিন্তু ভোট মিটে গেলে সব ভুলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের কথা বারংবার বলেন, হাতরাসের প্রসঙ্গ তোলেন, সন্দেশখালিতে তিনি যাচ্ছেন না, বিরোধীরা বলছেন মানে এটা কেউ যাওয়ার মতো তার সময় নেই। আমার তো মনে হয় তিনার আগে সন্দেশখালিতে যাওয়া দরকার। নির্যাতিতা পরিবারের মহিলাগুলোর সাথে বা যারা নির্যাতিত হয়েছেন শাসকের দ্বারাই, তাদের সাথে কথা বলা দরকার, তাদেরকে আশ্বস্ত করা দরকার। সাথে যাওয়ার সাথে সাথে বিরোধী দলের যে সমস্ত আছে তাদেরকেও সাথে নিয়ে যাওয়া আমার মনে হয় দরকার। উনি তো ন্যায়ের কথা বলেন, উনি গতকালকে একটা ভালো কথা বললেন, ভালো লাগলো শুনে, কিন্তু কতটা বাস্তবায়ন হবে জানি না। যে কি আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, যদি অন্যায়কে সত্যিকার অর্থে তিনি প্রশ্রয় না দেন, আমার মনে হয় তার উচিত হবে, আমি তাকে সাজেস্ট করব যে বিরোধী দলেরকে সাথে নিয়ে আপনি সন্দেশখালি চলুন এবং বিরোধী দলের হাতে দায়িত্ব দিন, যারা এটার একটা কমিটি গঠন করে যে একটা রিপোর্ট দ্রুত আপনাকে দিক, যে অন্যায় করেছে তার শাস্তির ব্যবস্থা করুন আপনি। কংগ্রেস